প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে সাগর ট্রাভেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বগুড়াতে গাড়ি খালি করে এখন মধ্যপাড়াতে যাচ্ছি। মধ্যপাড়াতে যেয়ে আমরা বিসমিল্লাহ সহিত আবার লোড করব। আপনারা জানেন যে গতকালকে আমি সার গোডাউনে পৌঁছাইছিলাম, ওখানে গাড়ি খালি করতে পারিনি। আজকে দুপুরে একটার সময় গাড়ি খালি হলো। আমরা বিসমিল্লাহ সহিত গাড়ি খালি করে আবারও রওনা দিলাম মধ্যপাড়ার দিকে, কারণ পঞ্চগড়ে এখন যে গাড়ি লোড হবে না, এই জন্য আমরা মধ্যপাড়া থেকে লোড করবো। যাক, বিসমিল্লাহ সহিত মধ্যপাড়াতে আমরা ঢুকে গেছি। স্ক্রল করলাম, আমরা যে রোডটা দেখতে পাচ্ছেন সামনে, এই রোডটা দিয়ে প্রবেশ করব এবং পাথরে পাহাড় দেখতে পাচ্ছেন। যাক, বিসমিল্লাহ সহিত আমরা যে পয়েন্টে পৌঁছাইছি, আগের গাড়ি লোড হচ্ছে, এখন আমরা গাড়ি লোড করছি। আমরা আজকে আমাদের গন্তব্যস্থল মধ্যপাড়া থেকে দিনাজপুর মধ্যপাড়া থেকে ভাঙ্গা রেল স্টেশন। আজকে আমরা ভাড়া পেয়েছি 1150 টাকা টন। আল্লাহ রহমতে মার্কেট অনেকটাই ভালো। তা যাক, বিসমিল্লাহ সহিত আমরা লোড করতে পারছি, গাড়ি খালি করে লোড করতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। আমরা এর আগের ভিডিওটা দেখাতে পারলাম না, এই জন্য আপনাকে দুঃখিত নওপাড়া থেকে যে আমরা সামনে এসেছিলাম বগুড়াতে, এই ভিডিওটি আপনাদের দেখাতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা গাড়ি লোড শেষ করে চালান নিয়ে এখন এসেছি তেল পাম্পে। এখান থেকে আমরা তেল নিয়ে ট্যাঙ্কে ফুল করব। পরে দেখতে পাচ্ছেন যে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা বিসমিল্লাহ সহিত এখন রওনা দেব ভাঙ্গার উদ্দেশ্যে। আমরা চেষ্টা করব আগামীকালকে গাড়ি খালি করার জন্য, যেহেতু এখন গরমের সময়, অনেক গরম পড়ছে। চলুন দেখা যাক তেল কয়টা ঢুকছে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমরা কোথায় যাচ্ছি, কত ভাড়া পাচ্ছি, কেমন মার্কেট যাচ্ছে, এগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন। এই কারণে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই পাশে থাকবেন। আমরা ওখান থেকে বিসমিল্লাহ শহীদ আবার রওনা দিয়েছি। আমরা এখন আছি বগুড়াতে। দেখতে পাচ্ছেন যে বগুড়ার সাইলেন্ট রাস্তাতে আমরা আছি। আমরা একেবারেই বিসমিল্লাহ শহীদ আমরা এখন গাড়ি রানিং এ আছে। আমরা কিছুক্ষণের ভিতরেই আবার গাড়ি দাঁড় করিয়ে রেস্ট করব। রেস্ট করে আমরা তারপরে আবার যাব, যেহেতু এখন গরমের সময় অনেক টায়ার গরম হচ্ছে। এখন সবকিছুর আগে টায়ারের চিন্তা আগে, কারণ টায়ার গরম হয়ে গেলে অনেকটাই সমস্যা। আমরা ফ্লাইওভার উঠছি। যাক, বিসমিল্লাহ সহিত আমরা রাত্রে শেষ করে আমরা সিংড়াতে দাঁড়াইছিলাম এবং ওখানে কিছু খাওয়া দাওয়া করছিলাম। সিংড়া থেকে গাড়ি আমরা রানিং করে এখন বর্তমান আছি আবার লালন সেতুতে। কারণ উত্তরবঙ্গের আর দক্ষিণবঙ্গের রাস্তা একটাই, সেটা হচ্ছে এই লালন শাহ ব্রিজ। যে যেখানে যান না কেন, আমাদের এই ব্রিজটাতে আপ ডাউনে পার হতে হয়। এই জন্য এটা একটা প্রদর্শিত জায়গা এবং এটি একটু অতি সুন্দর পরিবেশের জায়গা। এই জন্য এই ভিডিওটা মাঝখানে অবশ্যই দিতে হয়, যেহেতু আমরা প্রতিদিনে ভিডিওটা করি প্রতি টিপে, এই জন্য প্রতি টিপে এখানকার ভিডিওটাই দেওয়া লাগে। এই জন্য আর কি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এখন রাত্র কেটে গেছে অনেকক্ষণ। আমরা এখন আছি দেওয়ান হোটেল, দেওয়ানগঞ্জ। রাজবাড়ি পার করে ফরিদপুর 15 কিলোমিটার আগে। আমরা এখানে সকাল 9টা বাজে, আমরা কালকে সন্ধ্যা 6টার সময় গাড়ি ছেড়ে আমরা এখানে পৌঁছাইছি সকাল 9টা বাজে। টায়ার অনেক গরম হয়েছে। আমরা এখানে টায়ার ঠান্ডা করব এবং সকালের নাস্তা খেয়ে বিসমিল্লাহ সহিত আবার রওনা দেবো। যাক, ওখান থেকে বিসমিল্লাহ সহিত আমরা রওনা দিয়েছি। এখন আমরা ভাঙ্গা মোড়ে উঠছি, দেখতে পাচ্ছেন আপনারা। ডাইনে চলে গেল আসার পথ এবং বামে হচ্ছে যাওয়ার পথ। বামে সোজা বামে চলে যাবে আপনার হচ্ছে ঢাকা, এবং আমরা হালকা ডাইনে চলে যাব
বরিশাল গোপালগঞ্জ রাস্তায়। দেখতে পাচ্ছেন যে আমরা বিসমিল্লাহ শহীদ উঠছি ভাঙ্গার মোড়ে। আজকে আমরা ভাড়া পেয়েছি 1150 টাকা প্রতি টন। বামে চলে গেল ঢাকা, আমরা ডাইনে চলে যাচ্ছি গোপালগঞ্জ এবং ফরিদপুর রোডে এবং বরিশাল রোডে। দেখতে পাচ্ছেন আপনারা। বিসমিল্লাহ শহীদ আমরা রওনা দিয়েছি এবং পরবর্তী আপডেট সবকিছু আপনারা দেখতে পারবেন। উপরে যে আছে ফ্লাইওভার গুলো, সামনে থেকে আমরা ডাইনে সোজা চলে গেল আপনার বরিশাল এবং বামে যাব আমরা গোপালগঞ্জ রোডে। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে যেগুলো আপনাদের জানা প্রয়োজন সেগুলো অবশ্যই চেষ্টা করবেন যে জানার জন্য। অবশ্যই কমেন্ট করবেন, যেগুলো জানার ইচ্ছা আমরা সেগুলো অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধীরে ধীরে উপরের দিকে উঠছে, এজন্য গাড়ি স্লো হয়ে যাচ্ছে যেহেতু অনেক উঁচু জায়গা। এবং ডাইন সাইডে যে রাস্তাটা এসেছে ওটা ঢাকার দিক থেকে এসেছে এবং আমি বামে ধরে উঠতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবং উপরে হাঁটাহাঁটি পথচারী নিষেধ, কারণ এখানে সর্বনিম্ন লেন দেওয়া আছে 80। কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে গেলে অনেক প্রকার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, এজন্য পথচারী চলাচল নিষেধ। আমি এখান থেকে আবার ডাইনে যাব, যদি আবার বামে নেমে যায় তাহলে আবার ফরিদপুর রোডে চলে যাব। এই জন্য বামে আর যাবো না, ডাইনে যাব গোপালগঞ্জ রোড। আজকে আমাদের নওপাড়া থেকে গিয়েছিলাম, তেল লেগেছে আমাদের মধ্যপ্রায় 150 লিটার। দেখতে পাচ্ছেন যে আমি বর্তমান ড্রাইভিং এ আছি। সামনে থেকে আমরা যখন ঢালু নামবো, ঢালু থেকে সোজা আবার ডাইনে মোড় নেব, কারণ আমরা যেহেতু যাবো এখন স্টেশনের রাস্তায় যাইতে হলে এখান থেকে ডাইনে যাওয়া লাগবে। আমরা বিসমিল্লাহর সহিত আমরা চলে এসেছি আনলোড পয়েন্টে। আমরা গাড়ির এখন ত্রিপল রশি যেগুলো আছে এগুলো গোছগাছ করছি, করে পৌঁছে নিচ্ছি। অল্প কিছুক্ষণের ভিতরে গাড়ি খালি হবে। খালির উদ্দেশ্যে আমরা একেবারে মেইন গেটে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো খালি করে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে আমরা লোডের জন্য ঢুকতেছি, সরি, গাড়ি খালি করার জন্য মেইন গেট পার হচ্ছে, ভিতরে ঢুকতে যাচ্ছে। আমাদের কিছুক্ষণের ভিতরে গাড়ি খালি হবে। আমাদের আগেও 2 থেকে 3টা গাড়ি আছে, ওরা খালি হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন ভিডিও আপনারা চান। সেমন ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে বিসমিল্লাহ সহিত আমার গাড়িটি খালি হওয়া শুরু হয়ে গেছে। গাড়ি খালি হচ্ছে এবং মাঝখানে যে টানা দেওয়া আছে বডিতে, সেই টানাটা খুলছেন, এজন্য একটু লেট হচ্ছে। এখান থেকে গাড়ি খালি করে আমরা আবার বিসমিল্লাহ সহিত আবারও রওনা দেবো নওপাড়াতে। আশা করছি নওপাড়ায় যে বিসমিল্লাহ সহিত আমাদের গাড়িটি আজকেই লোড হয়ে যাবে এবং পরবর্তী ভিডিও সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো।
আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।